নম্বর অঙ্কটা কী আছে, প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। আচ্ছা, প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি যোগ করে নাও, 2 3 5 7, এই চারটি তো আমাদের প্রথম চারটি মৌলিক সংখ্যা, তাহলে যোগ করে নাও। যোগ করে নাও 5 7 12, 12 3 15, 16 17 হলো। 2 নম্বরটা কী বলছে, 60 ও 75 মধ্যে মৌলিক সংখ্যার সমষ্টি কত। আচ্ছা, 60 আর 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 61 67 71 73। যোগ করো, 7 3 4 12 2, আর থাকলো 1 3 7 21 আর 6 27, 272 হয়ে গেল। 3 নম্বরটা করো, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য করো। তাহলে বিয়োগ করতে হবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো, তাহলে কত হবে, 9 9 8 9 হয়ে গেল। 4 নম্বরটা, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। আচ্ছা, মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা কি করি, মৌলিক সংখ্যা বের করার জন্য যে সংখ্যাটাকে আমরা দেখব যে সেটা মৌলিক সংখ্যা কিনা সেটা রুট করি প্রথমে। তাহলে 187 যদি আমরা রুট করি, তা যেটা পাবো পারফেক্ট পাবো না, 13 সামথিং কিছু পাবো, ঠিক আছে, 13 সামথিং কিছু পাবো। বেশ, এবার কি করব, যে এই 13 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা দিয়ে এই 187কে ভাগ করে দেখব ভাগ যাবে কি না। যদি ভাগ যায় তাহলে যৌগিক সংখ্যা, যদি ভাগ না যায় তাহলে মৌলিক সংখ্যা। 187 ভাগ যাবে, তো এটা 11 দিয়ে ভাগ যাবে, 11 ইন্টু 11 একে 11 17, 11 17 187, ঠিক আছে। তো সেরকমভাবে একই রকমভাবে তোমার কী হবে, 273 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, এটা ভাগ যাবে না, এটা 7 দিয়ে ভাগ যাবে, তার মানে কি আমাদের মৌলিক সংখ্যা হয়ে গেল 683। বোঝা গেল। 5 নম্বরটা, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি। আচ্ছা, নিচের সংখ্যা যেগুলি আছে সেগুলো পরস্পর মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা কী করি, তাদের গসক বের করি। তো তাদের গসক যদি 1 হয় তাহলে সেটা পরস্পর মৌলিক সংখ্যা, আর গসক যদি 1-এর পরিবর্তে বেশি হয় তাহলে সেটা মানে পরস্পর মৌলিক সংখ্যা নয়, মোট কথা। তো আমরা কি দেখব যে 101 আর 37 এই দুজনের মধ্যে গসক 1, এটার মধ্যে গসক 11, 185, এটা গসক 37, 287, এটা গসক 41। তার মানে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে 101 এবং 37, 101 এবং 37। বোঝা গেল। তোমরা আমি বলে দিলাম, তুমি বাড়িতে চেক করে দেখবে এটাই হচ্ছে। তো তারপরে কি বলছে কোশ্চেন নাম্বার 6টা কি বলছে, যে 1 5 0 1 5 এর মৌলিক উৎপাদকগুলি হলো, মানে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে আমাকে। 1 5 0 1 5, দেখো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাকে এই 2 3 5 7 এরকম পরপর ভাঙতে হবে এমন কোনো কথা নেই। আমি যেটা দেখে ভাঙবে মনে হবে সেই দিয়ে আমি ভাঙবো, এটাকে মানে ভাগ করবো আর কি, মোট কথা। তো 5 3 15 0 0 5 3 15, তারপরে কি করব, 3 দিয়ে করব, 1 0 0 3, এই সরি 1 ও 1 0 0 1 তো 7 দিয়ে ভাগ যায়, তো 7 দিয়ে করো, 7 একে 7 30, 4 7 28 21 7, এটা তো 11 দিয়ে যাবে, 11 13। তাহলে আমাদের মৌলিক উৎপাদকগুলি কী কী হলো, এবার ছোটো ছোটো লিখে দিই, 3 5 7 11 এবং 13। ক্লিয়ার। দেখো এবার 7 নম্বরটা করব, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। তো কোনো সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা সেটা দেখার জন্য আমরা যেভাবে করি রুট দিয়ে যেভাবে করি সেরকমভাবে করব। আর তাছাড়া যেটা আমি চোখে দেখে বুঝতে পারবো যে যেগুলো যৌগিক সংখ্যা সেগুলো আমি বাদ দিয়ে দেবো। যেমন আমরা জানি যে 343 7-এর কিউব, তাহলে এটা বাদ। 221 ভাগ যাবে তোমার 17 দিয়ে ভাগ যায়, তাহলে এটা বাদ। 143 11 দিয়ে ভাগ যায়, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 7-এর এ, মানে হচ্ছে 823 হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। এবার 8 নম্বরটা করব। 8 নম্বরটা কী বলছে, 301 ও 320-এর মধ্যে মৌলিক সংখ্যা কটি কী কী। আচ্ছা, 301 থেকে 320-এর মধ্যে দেখো 307 আছে, 311 আছে, 313 আছে, আর 317 আছে, ঠিক আছে। আমাদের 4টে আছে, তার মানে এগুলো হয়ে গেল অ্যান্সার, মানে 4টি। বোঝা গেল। 9 নম্বরটা করো। 9 নম্বরটা কী বলছে, এ বি সি থেকে একদম এক্স ওয়াই জেড পর্যন্ত 26টি সংখ্যা আছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, যেগুলো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এরকমভাবে চলতে থাকলে এর মান কত হবে। দেখো একটা কথা হচ্ছে, এক্স মাইনাস এ এরকমভাবে চলতে থাকলো, এখানে এক্স মাইনাস জেড, ঠিক আছে, এভাবে চলতে থাকলো। মাঝে তোমরা কোনো একটা সময় এক্স মাইনাস এক্স পড়বে, তাই তো। তাহলে এদিকে কোনো একটা সংখ্যা হলো, এদিকে গুণ চিহ্ন হয়ে এখানে কত এক্স মাইনাস এক্সের এখানে কত হবে, এখানে 0 হয়ে যাবে, আবার এদিকে গুণ দিয়ে চলতে থাকবে, তাই তো। দেখো মাঝে একটা সংখ্যা 0, তার মানে এদের টোটাল ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। বোঝা গেল 9 নম্বরটা। এবার করবো 10 নম্বরটা।
10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ। আচ্ছা, স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হবে না কোন সংখ্যাগুলো? 11, 22, 33 আর 44। ঠিক আছে, এর মধ্যে বলেছে মৌলিক সংখ্যা, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? 11 মৌলিক সংখ্যা, তার বর্গ মানে 11 11 121, মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 121। বোঝা গেল? 11 নম্বরটা, 11 নম্বরটা কী বলেছে দেখো, 11 নম্বরটা কী বলছে? দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা বের করতে গেলে আমরা কী করি? যোগফলের সাথে বিয়োগফলটা যোগ করে নিই, 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যা পাই। আর ছোটো সংখ্যা বের করতে গেলে কী করি? আমরা যোগফল থেকে বিয়োগফলটা বাদ দিই, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে ছোটো সংখ্যা পাই। তাহলে এখানে যেহেতু বড় সংখ্যা বলেছে তাহলে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, 30 + 18 বাই 2 মানে 30 আর 48 বাই 2 মানে হচ্ছে 24। বোঝা গেল? 12 নম্বরটা, দুটি সংখ্যার যোগফল 64 বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, ছোট সংখ্যাটি কত বের করতে হবে আমাকে, তার মানে আমরা বিয়োগ করব। তার মানে কত আছে সংখ্যাটা? 64 - 36 হলো বাই 2, তা 6 24 সরি 28। ঠিক আছে, 28 বাই 2 মানে হচ্ছে আমার 14। এবার আমাদের 14 নম্বরটা কী বলছে? তো দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, আগে বিয়োগফল আর যোগফল দেওয়া ছিল, সেটা দেখলাম। এবার গুণফল আর ভাগফল দেওয়া আছে। গুণফল আর ভাগফল দেওয়া থাকলে নিয়মটা কি? গুণফল আর ভাগফল দেওয়া থাকলে নিয়মটা হচ্ছে যে যখন আমি বড় সংখ্যা বের করব তখন গুণফল আর ভাগফলটা গুণ করব, তার রুট করলেই বড় সংখ্যা পেয়ে যাব। আর যদি ছোটো সংখ্যা জানতে চাই তখন কী করব? গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব, তার রুট করব। তো এখানে আমরা বড় সংখ্যা বের করব, তাহলে আমরা কী করব? রুট করে দাও 128 গুণ 2, তাহলে 128 রুট কত হচ্ছে? 128 থেকে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 256। 256 রুট মানে 16 16 256, অ্যান্সার হয়ে গেলো 16। 15 নম্বরটা করো। 15 নম্বরে কী বলছে? দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোটো সংখ্যাটি কত? আচ্ছা, ছোটো সংখ্যা, তার মানে আমরা কী করব? বড় সংখ্যা এই গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করব, তার রুট করব। তাই করো 1575 ভাগ 7, এটা ভাগ, ঠিক আছে, ভাগ 7 করে নাও। 7 2 14, 1 17, 7 2 14, 35 5 225, 15 15 225, ছোটো সংখ্যাটা 15 হয়ে গেল। 16 নম্বরটা, 16 নম্বর অঙ্কটা কী বলছে? 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তো 561 মৌলিক উৎপাদক বের করি। তো এখানে কত হচ্ছে? 3 3 দিয়ে করি ফার্স্টেই। 3 একে 3, 26, 3 8 24, 21, 3 7 21, 11 11 একে 11, 77 17। তাহলে এগুলো যোগ করে নাও, 3 + 11 + 17 সমান কত হচ্ছে? 17 আর 28 আর 3 31। বোঝা গেল? 17 নম্বরটা করি। 17 নম্বর কী বলছে? যে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? তো করে নাও। দেখো পরপর লেখো, ফার্স্টে 3 0 4 হলো, তারপরে 3কে সামনে রাখো, 4 0। এবার দেখো 0 আছে, 0টা কোনো ভ্যালু নেই, তারপরে 4কে নিয়ে আসো, 4 0 3, 4 3 0 যোগ করে নাও। এখানে 4 3 7, 4 3 7, 3 3 6, আর 4 10, আর 4 14, 1477। তাই অ্যান্সার হয়ে যাবে 17 এ। বুঝে গেল? এবার আমরা করব 18 নম্বর প্রশ্নটা। তো কী বলেছে দেখো, 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত? ও তো একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আমরা কী করি? একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে ফার্স্টে আমাদের 4 দিয়ে ভাগ করে নিতে হয়। 4 দিয়ে ভাগ করো, 337কে 4 দিয়ে ভাগ করলে কত? আমাদের ভাগশেষটা নিয়ে কাজ, ভাগফল নিয়ে কোনো কাজ নেই, ভাগশেষটা নিয়ে কাজ। ঠিক আছে, 4 8 32, 17, 4 4 16, 1 আছে থাকছে। তা 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 337। এখানে পাওয়ারটা আমরা 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকে সেই ভাগশেষটাই লিখবো শুধুমাত্র। ঠিক আছে, তারপর এখানে লাস্টের সংখ্যার সাথে এর পাওয়ারটাই দেবো। ঠিক আছে, 7-এর পাওয়ার দেবো 1, 7-এর পাওয়ার 1 বের করলে যা কি হবে, যা হবে তাই। 7-এর পাওয়ার 1 মানে কত? 7। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 7। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 হলো। পরবর্তী অঙ্ক চলো। 19 নম্বর অঙ্কটা কী বলছে?
19 নম্বর অঙ্কটা কী বলছে 264 প্লাস 264 এর একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, তাহলে একক স্থানীয় অঙ্ক মানে এই 4টা নেবো, ফার্স্টে 4 নেবো, এই 102কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে 2, প্লাস ঠিক একই রকমভাবে এটা 4 দিয়ে ভাগ করে এটা থাকছে 3। তাহলে এখানে দেখো 4 4 16, 16 মানে 6 একক স্থানীয় অঙ্ক, আর 4 4 16 আর 4 16। 20 নম্বর অঙ্কটা কী বলছে 2 2 2 টু দি পাওয়ার 2 2 2 এর একক স্থানীয় অঙ্ক কত? আচ্ছা, এর একক স্থানীয় অঙ্ক বের করব আমরা। তাহলে কী নেব, 2টা নেব, আর উপরে 222কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, ভাগশেষ কত থাকছে 2, মানে 2 2 4, একক স্থানীয় অঙ্ক 4। তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 21 নম্বরটা কী বলছে, 21 নম্বরটা বলছে n স্বাভাবিক সংখ্যা হলে 3³ টু দি পাওয়ার 4n প্লাস 2, 3³ টু দি পাওয়ার 4n প্লাস 2, মানে এখানে দেখো 3³ টু দি পাওয়ার 4n প্লাস 2। এখানে একটা মজার জিনিস দেখো যে 4n মানে কি, এখানে 4 দিয়ে ভাগ চলে যাবে, এটা মানে এটা শূন্য হবে, শূন্য হবে মানে কি তার পাওয়ার 4 হবে, মানে 3³ টু দি পাওয়ার 4 প্লাস 2। এবার কী হবে, 3³ মানে 3 3 9, 3 9 27, 7, 7 টু দি পাওয়ার 4 প্লাস 2, 7 টু দি পাওয়ার 4 মানে কত 7 7 49, 7 9 63, 3 7 21, 1 প্লাস 2 মানে হচ্ছে 3, একক স্থানীয় অঙ্ক 3। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। এবার 22 দেখব। 22 অঙ্কটা কী বলছে 25 টু দি পাওয়ার 6251। দেখো 5-এর পাওয়ার যাই থাকুক 5ই হবে, তাই 5 লিখে দেবো, আর কিচ্ছু করবো না ওটা। আর 6-এর পাওয়ার যা থাকে 6ই হবে, তাহলে 6 লিখে দেবো। আর 3-এর পাওয়ার 54, এটাকে করতে হবে। 3-এর পাওয়ার 54 মানে 4 দিয়ে যদি ভাগ করি 52 হবে, 2 হবে, তাহলে 3 স্কোয়ার মানে 5 প্লাস 6 প্লাস 9, তো 5 আর 6 11 আর 9 20, 0, এই যে 0 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 0 মানে এটা অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আর 23 নম্বরটা দেখব। 23 নম্বরটা বলছে 55, আবার 5 আছে মানে 5ই বসে যাবে। এগুলো তাড়াতাড়ি করার জন্য কিন্তু এরকমভাবে শর্টকাটভাবে করতে হবে, বুঝলে তো। আর 3 পাওয়ার 5810, এটাকে 4 দিয়ে ভাগ করো, 5810কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা কত, শেষেরটা দুটো ভাগ করো, 10কে ভাগ করলে 2, মানে এটা 2, 3 স্কোয়ার প্লাস 2-এর এটা কী হবে 12 আছে, 312 মানে মিলে যাবে, মানে 0 হবে, 0 হবে মানে 4 বসবে। তাহলে 5 9 2 2 4, 4 2 8, 8 2 16, 6, মানে কত হবে 5 6 11 9 20, এটাও 20 হলো, মানে এটাও 0। ঠিক আছে, বোঝা গেল 0। তাহলে এটা হবে 23-এর সি। 24-এরটা করবো। 24-এরটা কী হচ্ছে, 24-এটা হচ্ছে যে 11 টু দি পাওয়ার 1, 12 টু দি পাওয়ার 2 এরকমভাবে চলতে থেকেছে। ঠিক আছে, তাহলে কী হবে 1-এর পাওয়ার 1 প্লাস 2-এর পাওয়ার 2 প্লাস 3-এর পাওয়ার 3 প্লাস 4-এর পাওয়ার 4 প্লাস 5-এর পাওয়ার 5 প্লাস 6-এর পাওয়ার 6। ঠিক আছে, 1 2 2 4, 3 3 9, 3 9 27 7, 4 4 16, 4 16 64, আবার 4 6 24, 4, 5-এর পাওয়ার 5ই হয়, 6-এর পাওয়ার 6ই হয়, মানে 5-এর পাওয়ার যাই থাকুক না কেন 5 হবে, 6-এর পাওয়ার যাই থাকুক না কেন 6 হবে। তো 4 আগে 5-এর সাথে 12, 12 আর 4 16, 16 আর 11 27, মানে 7, এই 7 16, তার মানে এই 7 হলো একক স্থানীয় অঙ্ক। তাহলে এটা কী হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 25-এরটা দেখো। 25-এরটা হচ্ছে 212 টু দি পাওয়ার 316। আচ্ছা, 212 মানে 2, 316কে যদি 4 দিয়ে ভাগ করি আমরা মিলে যাবে, তার মানে 4, এখানে গুণ চিহ্ন আছে। বেশ, 323, 3, 512কে যদি ভাগ করে আবার মিলে যাবে, তাহলে 4, 7, 7-এর পাওয়ার সরি এটা গুণ চিহ্ন, 7, 7-এর 313 আমরা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 1 হলো। 2 2 4, তা 2-এর পাওয়ার 4 মানে কত হবে 6, আর 3-এর পাওয়ার 4 মানে আমাদের কত হবে 1, 81-র 1 হবে, আর 7-এর পাওয়ার 7 মানে 6 7 42, 42 মানে হচ্ছে এখানে 2। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তাহলে দেখো এর অ্যান্সারটা 25-এর অ্যান্সার হচ্ছে সি। ক্লিয়ার। 26-এরটা দেখো। 26-এরটা কী বলছে
26-এরটা আমাদের সিম্পলি তোমার গুণ করতে বলছে, তো গুণ করতে যখন বলছে তখন আমরা একটা করে গুণ করবো, তার একক স্থানে অঙ্কটা নেবো, পরেরটার সাথে গুণ করবো। যেমন 2 আর 6 গুণ করলাম 12 হলো, 12 একক স্থানে অঙ্ক 2, 2-এর সাথে 1 গুণ করো, তাহলে 2 1 2, আবার 2-এর সাথে 3 গুণ করো, 3 2 6, 6-এর সাথে 9 গুণ করো, 6 9 54, 4 হলো একক স্থানে অঙ্ক, 4 সাথে 28, 28, তাহলে 28-এর একক স্থানে অঙ্ক হলো 8, তাহলে অপশন সি হয়ে গেল অ্যান্সার, 26-এর সি 8। ক্লিয়ার? 27 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 5x + 7 ≤ 3x + 9 হলে এক্সের সর্বোচ্চ মান কত? আচ্ছা, তাহলে দেখি সলভ করি। 5x + 7 ≤ 3x + 9, চলো 5x - 3x ≤ 9 - 7, তো 5x থেকে 3 বাদ দিলে কত হবে? 2x ≤ 2। আমরা যদি দুই দিককে 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? x ≤ 1। দেখো এখানে x এর ভ্যালু কত হবে? 1-এর সমান হবে অথবা 1-এর ছোটো হবে। মানে কি দেখো x এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান মানে কত? তো এখানে সর্বোচ্চ মান একই হবে, তাহলে যেহেতু এর সমান হবে বা ছোটো হবে মানে তো x এর সর্বোচ্চ মান 1, বুঝে গেল? তাহলে 27-এর এ। দেখো এবার কত নম্বর করব? 28। 28-এর এক্স একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো -5 <2x - 7/2 <1 হলে এক্সের বৃহত্তম মান কত? এক্সের বৃহত্তম মান চেয়েছে, বেশ করো। -5 2x - 7/2 1, ঠিক আছে? আমরা কি করব দেখো, যে এই 2টাকে প্রথমে এখান থেকে সরানোর ব্যবস্থা করবো। তা 2টাকে সরাতে গেলে আমরা কী করবো? সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 5 2 -10, আর এটা 2x - 7, এটা 2 1 2 হলো। তো তারপরে কি করব, যে এই যে 7টাকে সরাবো, 7টাকে সরাতে গেলে কী করতে হবে? মাইনাস আছে, মানে সবগুলোর সাথে 7 যোগ করো, এটার সাথে 7 যোগ করলে কত হবে? যে তোমার 3 হবে, -3 হলো। এটা কী হবে? 2x, এটা 2 আর সাথে 9 হবে, হলো। এবার দেখো এই 2টাকে এখান থেকে সরাবো, শুধুমাত্র x করবো, তাহলে 2 দিয়ে ভাগ করো সবগুলোকে, তো -3/2 x 9/2, তাহলে এটা কত হলো? -3/2 মানে কত হবে? -1.5 হলো। x কত হবে? এই x, আর এটা হচ্ছে তোমার 4.5 হলো। তাহলে এক্সটা কত হচ্ছে? -1.5 থেকে 4.5, ঠিক আছে? এখানে কি বলছে? এক্স, এখানে বলছে যে এক্স একটি পূর্ণ সংখ্যা, তাহলে এক্সের বৃহত্তম মান কত? তাহলে এক্সের বৃহত্তম মান কত হবে? পূর্ণ সংখ্যা যখন সব থেকে বড় মান হচ্ছে যে 4.5, তাহলে পূর্ণ সংখ্যা হলে পরে কত হবে? 4 হবে, তাহলে 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার দেখো 29 নম্বরে। 29 নম্বরে কী বলেছে? 7, একই সেম বলেছে, 7 2x - 3/17। আচ্ছা, তাহলে আমরা কী করবো? এই 3টাকে ঘটাবো, 3টাকে ঘটাতে গেলে কী করবো? আমরা সবগুলোর সাথে 3 যোগ করবো, তাহলে 7 3 10, 7 3 10, 2x 17 আর 3 20 হলো। 2টাকে হটাই, তাহলে 2 দিয়ে ভাগ করো সবগুলোকে, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, আর 2 হয়ে গেল, তাহলে x, তাহলে এটা হয়ে গেলো 10। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 10 থেকে 5-এর মধ্যে হচ্ছে, তাই তো? তো এখানে কি বলেছে যে এক্স একটি পূর্ণ বর্গ সংখ্যা। আচ্ছা, 5 থেকে 10-এর মধ্যে পূর্ণ বর্গ সংখ্যা কত? 9, তাহলে সে 9 হয়ে গেল অ্যান্সার, তাহলে 29-এ বি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? বেশ, দেখো 30 নম্বর অঙ্কটা কী বলছে, যে মড x - 5 < 3। আচ্ছা, মড আছে মানে এটা কি হতে পারে? x - 5, যদি এটাকে আমরা পজিটিভ নিই তাহলে এটা 3, আবার এটাও হতে পারে যে নেগেটিভ x - 5 < 3, তো এটা কী হবে? x - 5 < 3, এটা মাইনাসটা যদি উঠে যায় তাহলে কী হবে? -x + 5 < 3। তো এখানে কি হচ্ছে যে এক্স 5টাকে ওদিকে নিয়ে নাও, 5টাকে ওদিকে নিয়ে নিলে কী হবে? 5 আর 3 8 হয়ে যাবে, আর এদিকে কী হচ্ছে? -x < 3 - 5, মানে -x < -2। দেখো মাইনাস দুটোকে আমি তুলে দেবো। আচ্ছা, মাইনাস দুটোকে তুলে দিলে কিন্তু আমাদের কী হবে? যে x > 2 হয়ে যাবে, বোঝা গেল? তাহলে এখানে দেখো এক্স হচ্ছে 2-এর থেকে বড় কিন্তু 8-এর থেকে ছোট, তাহলে কি হয়ে যাবে আমাদের?
2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 8। এটা দেখো দেখো বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? দেখো 31 নম্বর অঙ্কটা কি বলছে, মড এক্স প্লাস 3 গ্রেটার দেন ইজিক্যাল টু 5। তো এটাকে আমরা কি করব, দুরকম নেব। একবার এক্স প্লাস 3 5, আর একবার কী নেব, এক্স প্লাস 3 লেস দেন ইজিক্যাল টু 5 হলো। তো এটা আমি কি করব, দেখো এটা তাহলে এক্স লেস দেন ইজিক্যাল টু 5 থেকে 3 বাদ দাও মানে 2। আরেকবার দেখো, তো এটা মাইনাস করেছি, তো যখন তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস 3 5, তো মাইনাস এক্স গ্রেটার দেন ইজিক্যাল টু 5 3 8। তো এটা যখন মাইনাসটা হটাবো তার মানে কী করবো, এক্স এটা উল্টে যাবে, এটা -8। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের এক্সের সীমা কোনটি জানতে চেয়েছে। এক্সের সীমা তাহলে আমাদের কোনটা হবে, দেখো এ হয়ে যাচ্ছে, অপশান এ হয়ে যাচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? 32এরটা কী বলছে, 32এরটা বলছে যে ওয়াই লেস দ্যান 16 আর 5x প্লাস ওয়াই ইজিক্যাল টু 6। তাহলে ওয়াই যদি লেস দ্যান 16 হয় তাহলে আমরা কি করব, যে এখানে ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। বত্রিশটা কী বলছে, ওয়াই লেস দেন 16, তো 5x প্লাস ওয়াই ইজিক্যাল টু 6। আচ্ছা, এখানে ইকুয়েশন দেওয়া আছে, এখানে লেস দেন দেওয়া আছে। আচ্ছা, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দাও, দিয়ে না এখানে ওয়াই সমান ওয়াই ইজিক্যাল টু বের করো, দিয়ে এখানে ভ্যালুটা বসাও। তাহলে ওয়াই ইজিক্যাল টু কী হবে, 6 মাইনাস 5x। তাহলে ওয়াই ইজিক্যাল টু 6 মাইনাস 5x যদি হয় তাহলে এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দাও। তাহলে 6 মাইনাস 5x লেস দেন 16। তো মাইনাস 5x লেস দেন 16 থেকে 6টা যদি এদিকে নিয়ে যাই বাদ দিই তাহলে কত হবে, 10। তাহলে এক্স ইজিক্যাল মাইনাস এক্স ইজিক্যাল টু কী হবে, 10/5। মাইনাস এক্স লেস দেন, সরি দেখো আমার এখানে ইজিক্যাল টু হয়ে যাচ্ছে বারবার, তো লেস দেন এটা, ঠিক আছে। মাইনাস এক্স লেস দেন 10/5। তো এখানে মাইনাস এক্স লেস দেন 2, তো এটা সাইনটাকে চেঞ্জ করে নিই, তাহলে এক্স এটা হয়ে গেল -2 হলো। তো এখানে এক্স হলো -2, তার মানে এক্সের ভ্যালু কত হলো, এই যে হলে কোনটি সঠিক, মানে এক্স গ্রেটার দেন -2। ক্লিয়ার? দেখো 33 নম্বর অঙ্কটা কী বলছে, x² মাইনাস 2x মাইনাস 15 লেস দেন ইজিক্যাল টু 0। ঠিক আছে, তো এদিকে আমরা মিডিল ফ্যাক্টর করতে হবে, মিডিল টার্ম করতে হবে, তো এটাকে মিডিল টার্ম করো। তো এটাকে মিডিল টার্ম করতে হবে, তো মিডিল টার্ম করো। x² মাইনাস 2x মাইনাস 15 মানে এখানে তোমার 3 5 15, তো x² মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 0 হলো। তো তারপরে x কমন নাও, x মাইনাস 5 প্লাস 3x মাইনাস 5 0, তো x প্লাস 3 আর x মাইনাস 5 0। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস 3 এটা ইকুয়াল টু 0, আবার x মাইনাস 5 লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এখানটা কী হচ্ছে দেখো, থ্রিটাকে এদিকে নিয়ে নাও, x লেস দেন ইকুয়াল টু এদিকে যাচ্ছে মানে -3, আর এদিকে x লেস দেন ইকুয়াল টু 5। ক্লিয়ার? তাহলে কোথায় এর ভ্যালুটা কত হবে, এক্সের ভ্যালুটা দেখো এর সর্বনিম্ন মান জানতে চেয়েছে, তাহলে এক্সের সর্বনিম্ন মান হয়ে যাবে আমাদের -3। বুঝতে পারলাম? দেখো একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাতে, সেই জন্য একটু মাঝে মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, সরি। তো এটা কী বলছে, 34 নম্বর অঙ্কটা কী বলছে, a প্লাস বি ইজিক্যাল টু 3 আর a মাইনাস বি লেস দেন ইজিক্যাল টু 5।
ঠিক আছে, তো দেখি এটা আমরা সলভ করি। এখানে আমার এর ভ্যালু বের করতে হবে, তাই তো? তাহলে এটাকে নিয়ে কাজ করব। তাহলে এখানে বি ইজ ইকাল টু কী হবে, 3 মাইনাস এ হবে। আর এখানে দেখো এ মাইনাস বি লেস দেন ইকাল টু 5। ক্লিয়ার? এবারে যে বি এর ভ্যালুটা এখানে বসাবো। তো এ মাইনাস 3 এ 5, দেখো একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবা। তো এ প্লাস এ মাইনাস 3 5, 2a, তিনটে ওদিকে নিয়ে যাও, তো 5 আর 3 8, তাহলে এ 4। ক্লিয়ার? এর ভ্যালু পেয়ে গেলাম। এ হচ্ছে 4-এর সমান বা তার থেকে ছোট, তাহলে আমাদের অপশান 34-এর এ হয়ে যাবে অ্যান্সার, মানে এ হয়ে যাবে 4। ক্লিয়ার? চলো 35 নম্বর অঙ্কটা দেখি। 35-এ কী বলছে যে এক্স অখণ্ড সংখ্যা এবং মোড 2x - 1 লেস দেন 3 হলে এক্সের মান কত? আচ্ছা দেখো, দেখো 2x - 1 3, 2x - 1 3, তো এদিকে 2x এদিকে 4, তাহলে x হয়ে গেল 2। ক্লিয়ার? তারপরে এদিকে দেখো -2x + 1 3 -2x 2, তাহলে -x 1, তাহলে x উল্টে যাবে, x - 1। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে আমাদের এবার দেখো এক্সের ভ্যালুটা কী হচ্ছে। এক্সের ভ্যালু -1-এর পর থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে কী কী সংখ্যা আছে, 1 আর আছে 0। এখানে -1, এখানে 0 আছে, এখানে 1 আছে, তাহলে 0 1 দুটোই হবে। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আমাদের, 0 এবং 1 দুটোই। বোঝা গেল? দেখো 36 নম্বর অঙ্কটা কী বলছে, 3.231 231 231, এখান থেকে আর নেই, এখান থেকে পাল্টে গেছে। ঠিক আছে, তো এটা বারবার রিপিট হচ্ছে না। ঠিক আছে, তো এটা তুমি এখানে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এখানে অমূলদ সংখ্যা করে দাও। 36 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। হলো? তুমি এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা তুমি ক্লাস 9-এর সিবিএসসি বোর্ডের এনসিআরটি বুক থেকে যে ম্যাথগুলো করেছি প্রথম চ্যাপ্টারে রেশনাল নাম্বার, সেখানে তুমি সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে বিস্তারিত আলোচনা করা আছে, ওখানে তুমি দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। 37টা কী বলছে, 37টা বলছে 3^21/5। তো এখানে দেখো 21টাকে আমাকে ভেঙে নিতে হবে দুটো পার্টে। তো দুটো পার্টে 3 আর 3 7 21 করি, 3 7/5। এবার দেখো 3-এর কিউব মানে কত, 27 7/5। এবার 27কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 5 25, তাহলে কত ভাগশেষ থাকছে 2, মানে 2-এর মাথায় 7, এটাই ভাগশেষ থাকছে আমার। তো 2-এর মাথায় 7 মানে কত হবে আমার, 2-এর মাথায় 7 মানে আমাদের কত হবে, 128/5। এবার 128কে 5 দিয়ে ভাগ করলে যা ভাগশেষ থাকবে তাই, 128কে যদি ভাগ করি আমার কত থাকছে 5, এই 5 5 25 125 হচ্ছে, তার মানে 3 ভাগশেষ থাকছে আমাদের, ভাগশেষ থাকছে 3, এখানে ভাগশেষ 3। ওকে, তাহলে আমাদের 3 ভাগশেষ থাকছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। 38 কী বলছে, 1001 টু দি পাওয়ার 2008 প্লাস 1002। ঠিক আছে, তো 1 আছে এখানে, এখানে একক স্থানীয় অঙ্ক, এখানে 1 আছে, এর পাওয়ার যাই হোক না কেন সেটা একই হবে, তো 1 লিখে দাও, 1 লিখে দাও। ক্লিয়ার? তো তারপরে এখানে দেখো 1002 মানে শেষে একক স্থানীয় অঙ্কটা 2, 2 রাখা 3, তার মানে কত হচ্ছে 3। অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার 38-এর। এবার আসছে 39 দেখো, এখানে দেখো 7 আছে, একক স্থানীয় অঙ্ক তো, হ্যাঁ 7 আছে, 245কে ভাগ করলে 244 যাবে, ভাগশেষ থাকবে 1, বেশ গুণ 1-এর যা থাকবে 1, তাহলে 7-একে 7ই আসছে, কিন্তু অপশানে তো 7 নেই, 7-এ আসছে 24 424 আর 4 4 1, 7-এ আসছে। দেখো এখানে অপশানে 7 নেই, 7ই আনসার হবে, এখানে ভুল আছে। দেখো 40 নম্বর অঙ্কটা কী বলছে,
বলছে এক্স স্টার ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হলে মানে 11 স্টার 13 কত। তো এটাকে সিম্পল এরকমই করে দাও, 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 13 ইন্টু 11, তো 11 11 121 প্লাস 13 13 169 মাইনাস 11 13 143, এটা কত হচ্ছে 092 290 মাইনাস 143, 290 থেকে 143 বাদ দিলে কত হচ্ছে 3 4 7 4 1 147, অপশন বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো 41 নম্বরটা দেখো। পরপর দুটি বিজোড় সংখ্যার গুণফল 6723। আচ্ছা, পরপর দুটি বিজোড় সংখ্যা মানে একটা বিজোড় সংখ্যা যদি 3 হয় পরেরটা 5 হবে, একটা যদি 11 হয় তারপরটা 13 হবে। তাহলে আমাদের কি বলতো, একটা হবে এক্স, একটা হবে এক্স প্লাস 2। বেশ, এটা সূত্র দিয়ে করতে গেলে একটু টাইম লেগে যাবে, তো আমরা এখানে একটা জিনিস ফলো করে দেখি ওটা যদি হয়। তো এখানে দেখো যে 89 আছে মানে কত, যে এটা যে বড় সংখ্যাটি কত তাই বলেছে, মানে বড় সংখ্যাটি দেওয়া আছে, তাহলে ছোটো সংখ্যাটি কত হবে, তো 87 হবে, মানে 7 আর 9 হবে, 7 9 63 3, মানে এটা হতে পারে। এটা 5 আছে মানে এটা কত 83 হবে, মানে 3 85 আছে, তার মানে এটা 83 হবে ছোটোটা, তাহলে 3 5 15, না এটা হচ্ছে না। 91 আছে মানে এটা 89 হবে, 89 9 1 9, এটা হচ্ছে না। 83 মানে 81 ইন্টু 83 মানে 3 1 3, ও এটা আর এটা এই দুটো হচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে 80 স্কোয়ার যদি এটা 81 আর 83 হয় তাহলে 80 স্কোয়ারের কাছাকাছি প্রায়। 80 স্কোয়ার মানে কত 80 80 মানে 8 8 64, তাহলে 64 0 0 এরকম আসবে। তো 64 0 0, এটা 67 23, আচ্ছা আর এটা কত 89, মানে এটা 90-এর কাছাকাছি। 90 স্কোয়ার মানে 9 9 81, 8100। তো দেখো 8100টা অনেকটাই অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, 8100, আর এটা হচ্ছে আমার 6400। তো ওর কাছাকাছি কোনটা 6723, 6723 এর কাছাকাছি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 83। ঠিক আছে, এটা শর্টকাট ট্রিক্স, 83 হয়ে যাবে এটা অ্যান্সার। ক্লিয়ার। 42 নম্বর অঙ্কটা দেখো, বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত। তো এটা কী হবে, তিনটি ক্রমিক সংখ্যা মানে এক্স প্লাস আর একটা কী হবে এক্স প্লাস 1, আর একটা কী হবে এক্স প্লাস 2, এটা সমান সমান 15। তো এখানে এক্স 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 3x প্লাস 3 ইজিক্যাল টু 15, তো 3x ইজিক্যাল টু কত হবে 3x ইজিক্যাল টু 15 মাইনাস 3, তাহলে x ইজিক্যাল টু 12/3। ক্লিয়ার, তাহলে x ইজিক্যাল টু 4, মানে x হলো 4, এটা 5 6, তাহলে 4 5 আর 6 তিনটে সংখ্যা, বলে তাদের গুণফল কত হচ্ছে, কত 5 6 30, 30 4 120। তো অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার 120। ক্লিয়ার। দেখো 43 নম্বর অঙ্কটা কী বলছে, 43 নম্বর অঙ্কটা কি বলছে যে এ বি দুটো বাস্তব সংখ্যা যাতে এ রিলেশন বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি বাই 3 হলে টু রিলেশন ব্র্যাকেটে 3 রিলেশন ইন্টু -1 ব্র্যাকেটের ভ্যালু কত। বেশ ঠিক আছে, তো দেখো এ রিলেশন বি, আমাকে এইটা রিলেশন এটা ধরো প্রথমে, এটা এ এটা বি যদি ধরি আমি, তাহলে এ স্কোয়ার বি হয়ে যাবে। বেশ, তাহলে এ স্কোয়ার বি যদি হয়, দেখো 3 স্কোয়ার ইন্টু -1/3, তো 3 স্কোয়ার মানে কত 9 ইন্টু -1 মানে -9/3, মানে কত হবে এটা -3। তাহলে এটা এই ব্র্যাকেটে এটার ভ্যালু পেলাম -3, এবার টু রিলেশন -3 করব, টু রিলেশন -3, এটা কী করবো, এটা এ এটা বি, তো আর একবার করে নিই 2 স্কোয়ার ইন্টু -3/3, তো 2 2 4 ইন্টু -3/3, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে -4 থাকবে, -4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার কী হলো 43 সি। ক্লিয়ার। এবার 44 করবো, দেখো 44 নম্বর কী অঙ্কটা কী বলছে, এ স্টার বি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস a/b, তাহলে এটা সিম্পলি ওরকমই করে দাও, কিচ্ছু নেই এর মধ্যে। তো কী করব যে a প্লাস বি মানে 12 প্লাস 4 প্লাস 12/4, তো কী হচ্ছে 12 আর 4 16 প্লাস 12কে 3 দিয়ে 4 দিয়ে ভাগ হলো 3, 16 আর 3 19 অ্যান্সার। তো অপশান বি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, 45 নম্বর অঙ্কটা কী বলছে যে 3 × 2n প্লাস
9n+5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো এনের ভ্যালু এখানে যা মন তাই নিতে পারি আমি। তো এনের ভ্যালু 1 2 3 যেটা মন নিতে পারি। তো আমি এনের ভ্যালু আমি সর্বনিম্ন একটা নেব, 1 নেব, তাহলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা। তো 3 স্কোয়ার ইন্টু 1 প্লাস 9 ইন্টু 1 প্লাস 5, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব। তো এটাকে কি হচ্ছে যে এটা 2 আছে, মানে 9 প্লাস 9 প্লাস 5, 9 9 18 5 23, 23কে 3 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে আমার 3 7 21, মানে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2। অপশান বি হচ্ছে এর অ্যান্সার। ক্লিয়ার? দেখো 46 নম্বর অঙ্কতে কী বলছে? 46 নম্বর অঙ্কতে কী বলছে? 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল হবে। দেখো একটু আগে করলাম যে যোগফল দিয়ে দিয়েছিল, গুণফল বের করলাম, এখানে গুণফল দিয়ে দিয়েছে, যোগফল বের করব। তো বেশ ঠিক আছে। তো 120 যখন আমাদের গুণফল আছে, তাহলে এটাকে ভাঙতে হবে। 120কে ভাঙো, 120কে যদি আমি 2 দিয়ে ভাঙি কত হবে? 60। ঠিক আছে, তারপর আবার ভাঙো 30, তো 3 10 2 5 হলো। তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের এখানে সংখ্যাগুলো কী কী হবে? ক্রমিক সংখ্যা হবে। 5 আছে, তাহলে ক্রমিক সংখ্যা 2 2 4 আর 3 2 6, মানে আমাদের 4 6 আর 5। ওকে, তো এখানে 4 6 5 তিনটে সংখ্যার যোগফল কত? 6 6 10 5 15, 15 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো 46-এর বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপর বলছে দেখো 47টা কী বলছে? 47 নম্বর অঙ্কতে বলছে যে দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে অপর সংখ্যাটি কত? গুণফল দিয়ে দিয়েছে, তাদের সমষ্টি বের করতে হবে। গুণফল দিয়ে দিয়েছে, মানে আরেকটা সংখ্যা বের করতে গেলে ভাগ করে দেবো। গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও, এই 3/2 দিয়ে ভাগ করো। 3/2 মানে 5 গুণ 2/3, 5 2 10/3, একটা 10/3 আর একটা কত সংখ্যা আমাদের? 3/2, 3/2, এই দুটোকে যোগ করে দাও। 6 6 হলো 20 প্লাস 9, তাহলে কত হলো? 29/6। তাহলে আমাদের এদিকে পূর্ণ ভেঙে দাও। 6 5 তো হবে না, 4 6 24 আর 5 6, 4 পূর্ণ 5 6, তো আমাদের অপশান এ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? 48 নম্বর অঙ্কটা কী বলছে? যে আবার একক স্থানে অঙ্ক দিয়েছে। একক স্থানে অঙ্ক দিয়েছে মানে 2 এর পাওয়ার এখানে 32 হয়ে যাবে 1, মানে 2 এর পাওয়ার 1 মানে 2, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাই তো, এগুলো প্রচুর পড়েছি, একবার দেখলেই করা যাবে সেরকম করে দিলাম। ওকে, চলো 49 নম্বর অঙ্কটা কী বলছে? দুটি সংখ্যার সমষ্টি 30 এবং তাদের অনন্যকের যোগফল 5/12। দুটি সংখ্যার সমষ্টি, আচ্ছা 49 নম্বর, দুটি সংখ্যার সমষ্টি মানে x প্লাস ওয়াই হলো 10, আর একটা 1 প্লাস এক্স আর 1/y, সো 1/x প্লাস 1/y, এটা অনন্যকের যোগফল কত হচ্ছে? 5/12। তো এটাকে যোগ করে নাও। এটাকে যোগ করলে কী হচ্ছে যে নিচে উপরে হয়ে যাবে y প্লাস এক্স, আর নিচে xy ইজিক্যাল টু 5/12 হলো। এবার কি করব? দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স আছে, মানে এই ভ্যালুটা বসিয়ে দাও। 10/xy ইজিক্যাল টু 5/12। তো এখানে xy 5xy ইজিক্যাল টু 10 × 12, 10 × 12/5। তো xy ইজিক্যাল টু কেটে দাও, 5 5 2, তার মানে 24। তাহলে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 10 হলো, আর xy হলো 24। তাহলে এটা আমরা কি করব? এটা থেকে আমরা বের করতে পারি যে দেখো এটাকে দুটো পার্টে ভাঙলে 10 হবে, আর তাদের গুণ করলে 24 হবে। আমরা যদি 10কে দুটো পার্টে ভাঙি, তাদের গুণফল হয়ে যাবে 24। ঠিক আছে, তাহলে আমরা কী করতে পারি? 4 আর 6, 4 6 24। ঠিক আছে, তাছাড়া আর অন্য কোনো কিছু হচ্ছে না। দেখো তাহলে সংখ্যা দুটো হয়ে যাবে 4 এবং 6। তাহলে এখানে 49-এর বি হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? দেখো আমাদের 50 নম্বর অঙ্কটা কী বলছে? 50 নম্বর অঙ্কটা বলছে দুটি ক্রমিক সংখ্যা গুণফল 1980, ছোটো সংখ্যাটি হলো। দেখো আগেও একবার দিয়েছিল, তখন দিয়েছিল বড় সংখ্যাটি জানতে চেয়েছিল, এখানে ছোটো সংখ্যাটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো আমাদের সূত্র তো এটা আছেই। ঠিক আছে, এটা আছেই, কিন্তু আমরা এদিকে যাব না, আমরা শর্টকাটে করার চেষ্টা করব। বুঝলা? যেহেতু পরীক্ষার সময় আমাদের শর্টকাটটাই বড় প্রয়োজন হয়। তো দুটি ক্রমিক সংখ্যা এখানে বলেছে, দেখো ছোটো সংখ্যাটা যদি 34 হয়, তাহলে বড় সংখ্যাটা 35 হবে। মানে কত? একক স্থানীয় অঙ্কগুলো গুণ করলে 5 4 20, 0 0 আসছে। আবার এখানে 35, তাহলে ওপরটা 36 হবে, 5 6 30, 0 আসছে। ও আচ্ছা, 34 35 44 45 সবগুলো দিয়েছে। বেশ ঠিক আছে। তো এবার দেখো আমাদের ধরো এখানে 44 আর 45 আছে, আর 34 35 আছে। তো আমি যদি 40 স্কোয়ার করি, তো 40 40 কত? 1600।
1600 হলো তো, তাহলে আমাদের সংখ্যা দুটো নিশ্চয়ই অবশ্যই মানে 40-এর বড়, মানে 44 আর 45-এর মধ্যে কোনটা হবে। আচ্ছা 44 আর 45-এর মধ্যে কোনটা হবে এটা দেখার জন্য তুমি ডিরেক্ট একটা গুণ করে নাও, 44কে 45 দিয়ে গুণ করো, 1980। আচ্ছা পেয়ে গেলাম। আচ্ছা 44কে গুণ করে পেয়ে গেলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 44। ক্লিয়ার? তো এবার যদি এটা যদি না পেতাম, এটা যদি অন্য কিছু ভ্যালু আসতো, তাহলে এটা অবশ্যই কনফার্ম হতোই, তখন আমি একটা গুণ করলে কিন্তু পেয়ে যেতাম। মানে একটা গুণ করলে এটা উত্তর পাবো, না হলে উত্তর যদি না পাই তাহলে অবশ্যই লাস্টেরটা অ্যান্সার। বোঝা গেল? তো এখানে অপশন আমাদের সি হয়ে গেছে। 11 নম্বর অঙ্কটা কী বলছে? 11 নম্বর অঙ্কটা কি বলছে যে দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9 বা 7 হলে সংখ্যা দুটো কী কী? আচ্ছা আমরা আগেই করেছি, প্রথম থেকে একটা ম্যাথ ছিল যে গুণফল ভাগফল দিয়ে দিয়েছে, সংখ্যা দুটো কী কী জানতে চেয়েছিল, বড় সংখ্যাটি জানতে চেয়েছিল। এখানে দেখো সংখ্যা দুটোই জানতে চেয়েছে, তাহলে আমাকে ফার্স্টে আমরা বড় সংখ্যাটাকে বের করি। বড় সংখ্যাটাকে বের করলে কী করবো? √1575 গুণ 9/7। ক্লিয়ার? √ তো এখানে দেখো আমরা এটা কাটছে, কাটবে অবশ্যই। 7 2 14, 17, 2 14, 35, 5 7 35 ইন্টু 9। দেখো আমার এখান থেকে 225 থেকে আসবে কত? 15, আর 9 থেকে আসবে 3, মানে 3 15 45। বড় সংখ্যা আমি পেয়ে গেলাম 45। তো 45 দিয়ে অপশান আছে একটাই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। অপশান এ হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? দেখো 52 নম্বর অঙ্কটা কি বলছে যে কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7। তাহলে সঠিক উত্তরটি হলো, আচ্ছা সঠিক উত্তরটি ওকে বলা হয়েছে কি, মনে করো এক্স একটি সংখ্যা, ওকে বলা হয়েছে 3 দিয়ে ভাগ করতে, ওকে বলা হয়েছে এটা বের করতে, ঠিক আছে, কিন্তু ও করে দিয়েছে কি এক্স ইন্টু 3। তাহলে পেয়েছে কত? 29.7। ক্লিয়ার? তাহলে আমাদেরকে যখন 3 দিয়ে গুণ করে যখন এটা পেয়ে গেছে, তাহলে এক্সের ভ্যালুটা আমাদের কত হবে? এক্সের ভ্যালু কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, এক্স ইজিক্যাল টু 29.7কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9.9 হলো। বেশ, দেখো আমাকে কিন্তু এক্সের ভ্যালু পেলাম, আমাকে তো এটা বের করতে হবে। তাহলে 9.9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3.3। তো 3.3 অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই ছিল আজকে তোমার সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা, মানে সুবীর দাস স্যারের বইয়ের যে প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যাতত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম, সেটা আজ এটাই শেষ অঙ্ক। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টারটি। আবার আমি পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে আসবো খুব শীঘ্রই।